এশিয়ার দক্ষিণ পূর্ব কোণের আরব উপদ্বীপে প্রায় 2 লক্ষ বছর ধরে মানুষের বসতি রয়েছে। অতীতে হাজার হাজার বছর ধরে এ অঞ্চলের মানুষ মৌলিক চাহিদার অভাব আর দারিদ্রতার কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছে। কিন্তু বিগত মাত্র 100 বছরে এক প্রকার অলৌকিকভাবে এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তিত হয়েছে। বিশেষ করে গত 50 বছরে সমুদ্র পাড়ের এসব ছোট ছোট জেলে পল্লীগুলোতে গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে আধুনিক আকাশচুম্বী অট্টালিকার শহর। পৃথিবীর অষ্টম শীর্ষ ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে। আরব আমিরাত মূলত কোনো দেশ নয়, পারস্য উপসাগর আর আরব সাগর পাড়ের 7টি ছোট ছোট রাজ্যের এক ফেডারেশন। প্রতিটি আমিরাত একটি উপকূলীয় জনবসতিকে কেন্দ্র করে আবর্তিত, এবং ওই লোকালয়ের নামেই তাদের নাম: আবুধাবি, দুবাই, শারজাহা, আজমান, আল কুয়াইন, রাস আল খাইমা এবং ফুজাইরা। এই 7টি রাজ্য বা আমিরাত একত্রিত হয়ে গঠন করেছে ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএই। অতিকায় উর্বর মরুভূমি থেকে বিলাসী মরু উদ্যান, আধুনিক শহর থেকে শুরু করে বিশাল পর্বতশ্রেণী সবই আছে এখানে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবার পর তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সেরা সেরা বিষয়গুলো নিয়ে এসে সাজিয়েছে তাদের শহরগুলো। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী, এই ফেডারেশনের সর্ববৃহৎ রাজ্য আবুধাবি এবং ইউএই-এর সবচেয়ে জনবহুল শহর দুবাই। সংযুক্ত আরব আমিরাতের উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণে ও পশ্চিমে সৌদি আরব এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর। অতীতে ব্রিটিশরা এ অঞ্চলের নাম দিয়েছিল জলদস্যু উপকূল, কারণ বর্তমান শারজাহা ও রাস আল খাইমা রাজপরিবার তৎকালীন সময়ে এ অঞ্চল দিয়ে যাতায়াতকারী ব্রিটিশ জাহাজগুলোর ওপর নিয়মিত আক্রমণ করত। এসব আক্রমণ ঠেকাতে ব্রিটিশরাও 1797, 1809 ও 1819 সালে উপকূলবর্তী এসব অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে। এরপর 1820 সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও 1835 সাল পর্যন্ত সংঘাত চলতে থাকে। পরবর্তীতে 1853 ও 1892 সালে পৃথক দুটি চুক্তি হয়। 1892 সালে চুক্তি অনুযায়ী আমিরাতিরা ব্রিটিশদের অনুমতি ছাড়া অন্য কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করবে না। বিনিময়ে ব্রিটিশরা তাদের বিদেশি আক্রমণ থেকে রক্ষা করবে। এ চুক্তির পর থেকে আরব আমিরাতের এই ছোট রাষ্ট্রগুলো ট্রুশিয়া স্টেটস বা চুক্তিবদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। 1950-এর দশকে পেট্রোলিয়াম আবিষ্কারের পরে এসব অঞ্চলে দ্রুত উন্নতি ও আধুনিকায়ন ঘটতে থাকে। 1968 সালে ব্রিটিশরা তাদের এ সকল প্রোটেক্টরেট বিলুপ্তির ঘোষণা করে। খনিজ তেল শিল্পের বিকাশের ফলে 1970-এর দশকের শুরুতে আমিরাতগুলি ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে চলে আসতে সক্ষম হয়। সংযুক্ত আরব আমিরাত গঠনের প্রাথমিক আলোচনায় কাতার ও বাহরাইনেরও এই ফেডারেশনে যোগ দেওয়ার কথা ছিল। বাহরাইন ও কাতার শেষ পর্যন্ত আলোচনা ত্যাগ করে এবং তারা স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয়। 71 সালের 18 জুলাই 6টি আমিরাত ফেডারেশন গঠনের ব্যাপারে সম্মত হয়। তার 2 মাস পর 1972 সালের 10 ফেব্রুয়ারি রাস আল খাইমাও এতে যোগ দেয়। আরব আমিরাতের প্রতিটি রাজ্যের শাসন ব্যবস্থা হল পরম বংশগত রাজতন্ত্র। ইউএইর গঠনতন্ত্র অনুযায়ী সবসময় এর রাষ্ট্রপতি হবে আবুধাবির আমির এবং প্রধানমন্ত্রী হবে দুবাইয়ের আমির। আরব আমিরাতের অধিবাসীদের জাতীয়তা আমিরাতি। বর্তমানে দেশটি প্রায় 1 কোটির কাছাকাছি জনবসতি থাকলেও আমিরাতিরা নিজ দেশেই সংখ্যালঘু, কারণ ইউএইর জনসংখ্যার প্রায় 80% প্রবাসী। সংখ্যালঘু হলেও আমিরাতিরা খুবই বিলাসী জীবনযাপন করে। বলতে গেলে সিংহভাগ প্রবাসীদেরকেই তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে এসেছে তাদের নিজেদের সেবা করানোর জন্য। এছাড়া আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও সবচেয়ে জনবহুল শহর দুবাই সম্পর্কে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শিক্ষা, চিকিৎসা, ক্যারিয়ার, দেশের বাইরে লেখাপড়া, আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।